হ্যালো ভিউয়ার্স, রিস্তা টেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এখানে আমরা আপনাদেরকে এসআইয়ের যে ড্রাফট পাবলিকেশন লিস্ট, সেই লিস্ট কিছু আপনাদেরকে দেখাবো। তবে এই লিস্টটা আপনাদের ডিরেক্টলি ড্রাফট লিস্ট নয়, কেননা আপনাদের প্রথমেই বলে রাখি এই লিস্টটা আপনাদের ড্রাফট লিস্টে যাদের নাম নেই, অর্থাৎ আপনারা যারা ড্রাফট লিস্ট থেকে বাদ পড়ে গেছেন তাদের লিস্ট। আপনারা কীভাবে অফিসিয়াল সাইট থেকে দেখবেন, আপনারা প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সিইও ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটাই চলে আসবেন। আমরা ডিরেক্টলি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। দেখুন, আমরা siowestbengal.wb.gov.in এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি। এরপরে আমাদের পেজটা এখানে লোড হওয়ার পর আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের যাদের নাম নেই সেটা কী কারণে নাম নেই বা আপনারা কীভাবে চেক করবেন। দেখুন, এখানে আমাদের প্রথমে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে লিস্ট অফ ভোটার্স। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোল অ্যাজ অফ 2025, অর্থাৎ 2025-এ নাম ছিল আপনাদের, কিন্তু 2026-এর ড্রাফট লিস্টে আপনাদের নাম নেই। আপনারা স্ক্রল করে নিচে আসবেন, দেখুন আপনারা এখানে তিনভাবে দেখতে পারবেন, একটা এপিক নাম্বার অনুযায়ী, একটা আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী, একটা আপনাদের বিএলও যে সমস্ত ডিটেলসগুলো আপলোড করেছিল পার্ট নাম্বার অনুযায়ী, সেই পার্ট নাম্বার অনুযায়ী। এখানে আমরা যে আমাদের পার্ট নাম্বার অনুযায়ী অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী সেটা দিয়ে আমরা ডাউনলোড করবো। এখানে আমরা ডিস্ট্রিক্টটা প্রথমে সিলেক্ট করে নেবো। আপনারা আপনাদের যে জেলা, সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ এসি। তারপরে আপনারা দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পোলিং স্টেশনের নামগুলো দিয়ে দেবে। পোলিং স্টেশন অর্থাৎ আপনাদের যে বুথের নামগুলো কিন্তু এখানে দিয়ে দেবে। আপনারা আপনাদের বুথটা চয়েস করে নেবেন, তারপর ডিরেক্টলি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছে কিন্তু সার্চেবল ফরম্যাটে আপনাদের কাছে কিন্তু নামগুলো আপনাদের এখানে পাবলিশড হয়ে গেছে। এপিক নাম্বার দেওয়া আছে, ক্রমিক নাম্বার, নির্বাচকের নাম, এবং তার সঙ্গে সঙ্গে দেখুন শেষে কী কারণে আপনাদের নাম বাদ দেওয়া হয় সেগুলো কিন্তু এখানে লেখা আছে। তো আশা করি যারা আপনারা ভিডিওটা দেখলেন আপনাদেরকে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটাকে অনেক শেয়ার করুন, তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন। আপনারা জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আমি আবারও কোনো নতুন টপিক নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে, নতুন ভিডিও নিয়ে হাজির হব।